শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় পুলিশের হেফাজতে থাকা 41 এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। শুক্রবার বিকেলে তাদের ঢাকার সিএমএম এর আদালতে তাদের জামিন মঞ্জুর রয়েছে। খুব শীঘ্রই তারা কারামুক্ত হয়ে পরিবারে ফিরে যাবেন। তাদের মধ্যে 35 জনের জামিনের আবেদন করেছেন শিক্ষা মন্ত্রণালয়। বাকি 6 জনের আবেদন নিজ নিজ উদ্যোগে হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম.এ. খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার বিকেলে শুনানি অনুষ্ঠিত হবে বলে দুপুরে আইন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিবৃতি প্রকাশ করা হয়েছিল। এতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা কিংবা নাশকতামূলক ঘটনায় পরিপ্রেক্ষিতে ঢাকা রুজু হওয়া মামলায় গ্রেপ্তার 34 জন এইচএসসি পরীক্ষার্থী জামিনের শুনানি আজ বিকেলে ঢাকা সিএমএম কোর্টে অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়ার মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষায় প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্র সহ জামিন আবেদন করলে জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদি সহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দিবে। আটককৃত যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা নেবে।